খা খাস না কে এই এতখানি দিয়ে থুইলাম হ্যাঁ গুড়া দিলাম ভুসি দিলাম তোর কাছে কি আমি বেশি হয়ে গেছি রে? কি হয়েছে তোর বউ দুদিন ধরে একটা বউ আহে নাই, আমার মুখে মুখে চাপা করে। কে চাপা করবো কে? আমি রোজা থাকবার পারি না, আমার অসুখ আছে, মাজা ব্যথা আছে, দুনিয়ার ওষুধ পাতি খাওয়া লাগে, সেইগুলো না আমার খুনা দিব কিসের লিগেল? কসেতে তোমাগো নিয়ে আসলে আমি আর পারি না বুঝছো। হ্যাঁ আমি তো তোর মা, এই পাল্টা গেতেছ আকবর আমি। শুনো এই মা কি করছ তুই? কি হয়েছে তোমাকে হুদাই ওই কি তোমাকে প্রত্যেকদিন প্রতিদিন তো তোর বউ আমার মুখে মুখে চাপা করতেছে, মা রোজা থাকেন না কে, কেটকেটে খান না কে, এত খান কে, আপনি গলা এত বড় কে, আবার নানান ধরনের নানার কথা শুনাইতেছে। খারাপ কি কইছে তোমারে? খারাপ কি কইছে মানে? রোজা থাকবার কইছে কি খারাপ কিছু কইছে তোমারে? রোজা আমি থাকতে পারি না, তুই জানোস না? তুই জানোস না আমি রোজা থাকতে পারি না? আচ্ছা আমি ওরে এখন কোনে থাকো তুমি? গরু গুনা এই যে গরুর চারির মধ্যে যে ভুসি গুনা তলে জমে রইছে দিয়ে গেলাম না আর দিয়ে গেছি। আর মান নগে এরকম করো কে? কি কইছ মারে কি কইছ? আমি কি কইছি? আমি কি কইছ তুমি ভুলে গেছো গা? একবার ফেলে শেষ হয়ে গেছো গা। কি কইলা যে রোজা থাকে রাত ওষুধ খালে বকা কেটে আমি সামনে করে কইছি কিবা করে কইছো? দেখো রোজা রমজানের মাস, মুরব্বী মানুষ তো রোজা থাকে না। আমি কইছি যে আম্মা আপনার সংসারে কাম কাজ কোনো কিছু করা লাগবে না, যা কিছু কাম কাজ সব আমি একলাই করবো, আপনি রোজাটা রাখেন। রোজা রাখবার কইছি দেখে আয় হ্যাঁ তোমার কাছে নালিশ জানাইতাছি। দেখো কেমন করে, দেখো কেমন কাম তোর কাছে বিচার দিতেছে আমার পোলা। আর ওইছে কইছে তাহলে অবস্থা কিবা করে? আজকে যদি আমার আরেকটা পোলা থাকতো, আরেকটা মেয়ে থাকতো, এই কথা তোর বুক করে পড়তো, খামুর মেরে তুলতো। আল্লাহ আমি কেলে গেল একটা পোলা দিছিলাম। গো এরা মুলালি না শেখা তোমরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি এরা মুলালি কথা শেখা রোজা রমজানের দিন? কোয়েন না বাপু, এই যে আমার মা ওইছে আপনার মুরব্বী মানুষের মধ্যে থাকে না। আরে বাবু খারাপ একটা সমস্যা। আরে কি সমস্যা? সমাধান আছে। আচ্ছা বাবাজি কইছো তুমি? বিষয়টা হইলো আমার মার হলো হাই প্রেসার, বুঝছেন? এখন হাই প্রেসার, মা তো রোজা থাকে না। আমার বউ আবার বিয়া করছি তো মনে করেন ওই যে মোল্লা বংশে, হেরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানে ছোট থেকে বড় সবাই। আমার বউ মনে করেন মাশাআল্লাহ নামাজ পড়ে, রোজা করে। এখন মনে করেন হ্যাঁ বেরোজগার মানুষ দেখলে মনে করেন হ্যাঁ একটু খারাপ লাগে। এত শাসন করব কে? আমার পোলার মত শাসন এ করব বাবু কে? দাঁড়াও। আচ্ছা আমি একজন মুর্শিদের মুয়াজ্জিন। আমরা কিন্তু হাদিস সম্পর্কে কম জানি না। আপনার যে এখন বয়সটা আছে, এই বয়সে আপনি রোজা থাকবেন, নামাজ পড়বেন, কালাম পড়বেন, আল্লাহ বিল্লাহর নাম নিবেন। পোলার বউ আপনার খেদমত করবো, পোলাই আপনার খেদমত করবো। আচ্ছা ইমাম সাহেব তাহলে আমার একটা কথা শুনুন। তাহলে আপনি উলাউলি করতেছেন, এটা তো খারাপ। মানুষের শুনলে পরে এই রোজা রমজানের দিন আপনি রোজা থাকেন না দুদিন কেন? ধরে পোলার বউ আইছে, বাইতে এত শাসন করব কে? আমি শাশুড়ি, আমার মুখটা কথা কব কে? আমি অসুস্থ, ওষুধ খাই, আমি রোজা থাকতে পারি না। বাবারে আপনার পোলার বউ যেটা বলছে সব তো নিগাল। আখেরাতের জন্য কিছু করে নেন, পরকালে নিয়ে কিছু করে নেন, আখেরাতে কিছু করেন। আপনারা বুঝতেছেন না কি? এই যে ঝগড়াঝাটি করলে কি এটা সমাধান হবো? এই যে অসুখ এখন যদি মরে জায়গা ফুট করে তাহলে রোজা থাকে, যদি এখন মরে যাবে। সুস্থ থাকবে। ওই যে দেখ আচ্ছা শুনুন আমার কথাটা তো শুনতেছেন কামনা করতে না আল্লাহ আমি মৃত্যু কামনা করমু কে? তোমরা একটু থামো তো। আজকে এই দুনিয়ার উপরে কান্নাকাটি করতেছো। এই দুনিয়ার বুকে কয়দিন থাকবেন কোন? এ পোলাপান মানুষ করছেন, এখন বয়স হইছে, শরীরটা তো আল্লাহ দিলে আপনার গাওগাত তো কম না। আপনি তো এমন না যে একেবারে রোগী অসুস্থ, আপনি রোজা রাখতেই পারবেন না। মানে রোজা রাখেন আর একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আমি খালি আরে বলছি যে দেখেন কাম কাজ যা কিছু আছে সব আমি করুমনি। আপনি এতদিন হয়তো কামের পেরায় বা ঝামেলা রোজা রাখেন নাই, খুব সুন্দর কথা এখন আপনি রোজা রাখেন, নামাজ পড়েন, কাম তো করবা চাইছে। শুনেন, এই দুনিয়া না, পরকালের জন্য কিছু আপনারা কামাই করেন। এই যে দেখেন আপনার বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, তাদের মনে করেন কবরের চিহ্নটাও নাই। এই দুনিয়ায় খাম যতই করেন কাম হবো না। পরকালের যে খামের এটা কাজ করে যান, নামাজ কালাম করেন, ঠিকভাবে আপনারা পরিচালনা করেন, দিনের পথে আসেন। এই দুনিয়া 2 দিনের দুনিয়া, এই দুনিয়া ছেড়ে চলে হয়তো ওই যে সেদিন কবরস্থানে গেছিলাম যে আমার দাদার কবর আমি আর খুঁজে পান না, তাইলে মিশা গেছে গা বৃষ্টিতে। এটা কোনে গেছে আমি পাই না। ঠিকভাবে রোজা কাম এই জিনিসটা বুঝাবার চাইছিলাম না রে, বুঝে না যাও, যে মা, কাম যাও, কাজ বুঝছো তো, যাও। ছেলের বউ যে কথাগুলো বললো, আমি তো আরো অনেক মানুষের ছেলের বউ দিই। আমি তাহলে আজকে মজদুম সাহেব আপনার দাওয়াত রইলো ইফতারির আমার ইফতারি করমু কথা দিয়ে গেলাম। তোমার আম্মা যেহেতু রোজা থাকতে চাইছে, আজকে রাতে চেয়ারের সময় ভাত খেয়ে রোজা থাকবো। আমি কালকে আপনার বাড়িতে এসে ইফতারি করবো, তার কথা দিলাম। আচ্ছা আলহামদুলিল্লাহ ঠিক আছে। তাহলে ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। যাও নাও।